হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি আজকে রান্না করবো হচ্ছে চিকেন স্যুপ অ্যাকচুয়ালি। তো আমি আমার নিজের মতো করে রান্না করছি। তো দেখা যাক কী কী দিয়ে আমি রান্না করছি, কীভাবে রান্না করছি। চলো দেখে নিই ইনগ্রিডিয়েন্টসগুলো। প্রথমে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি এইটাতে। তো এটাতে আমি দিয়েছি আদা রসুন পেস্ট, আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, একটু সামান্য সোয়া সস, আর ভিনিগার, সামান্য ভিনিগার দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সকালবেলা। দিয়ে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটা কিছুক্ষণ আগে আমি বার করে এনেছি। আর এখানে হচ্ছে একদম ছোটো ছোটো পিস করে কুচি কুচি করে করে আদা রসুন কেটে রেখেছি। আর এখানে একদম কুচি কুচি করে গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, আর একদম সবশেষে আমার কিছু ডিম লাগবে সেটা, আর একটু গোলমরিচের গুঁড়ো নেব। আর আমি একটু সন্দক লবণ ইউজ করি, সেটাও ইউজ করব। এটা ইউজ করতে বেশি জিনিসের লাগে না দরকার। তো এইটার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। কারণ প্রেশার কুকারে রান্নাটা যেহেতু হবে, আমি আর নতুন অন্য কিছু বাসন বার করিনি। এখানে দিয়ে দিলাম একদম সামান্য, এটা ডায়েটের জন্য ভীষণ ভালো। সামান্য একটু তেল, কেননা একদম অল্প একটুখানি তেল দিলাম। দিয়ে ওটার মধ্যে তেল ছাড়াও এটা একদম একদম অয়েল ফ্রিও করা যেতে পারে। তো আমি সামান্য 1 চামচও কম একদম একটু তেল নিলাম। নিয়ে এবার আমি একটু একটু করে দিয়ে দেবো। একে একে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা রসুন কুচিগুলো। একটু নাড়তে থাকবো, একটু নেড়ে নেবো। সামান্য সতে মতো করে নেবো একটুখানি। দেবো গাজরগুলো। বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো লঙ্কা টমেটোগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা ভীষণ ইজি, ভীষণ সহজে হয়ে যায়। আর একবার একটু নাড়িয়ে নিলাম। দেবো, এখানে দিয়ে দেবো চিকেনের ব্রেস্ট পিসগুলো। একদম কুচি কুচি করে আমি কেটে নিয়েছিলাম, মানে ছুরি দিয়ে আমি সুন্দর সুন্দর করে করে কেটে নিয়েছিলাম। আর একবার একটু নাড়িয়ে দেবো। এরপর আমি এর মধ্যে একটুখানি উষ্ণ জল দিয়ে দেবো, যতটা সম্ভব, যার যতটা দরকার প্রয়োজন সে সেরকম জল নিয়ে নেবে। আমি 1 বাটির মতো নিয়ে নিয়েছিলাম। জিনিসটা ঠিক এরকম লাগবে আমার আসবে জলটা, যেহেতু এটা স্যুপ তাই জন্যে। এবার আমি একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি আমার মতো করে। তো আমি পিঙ্ক সল্ট ইউজ করি সবসময়। তো তোমরা যে সল্ট ইউজ করো সেটাই তোমরা দিও। আমি একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, একটু বেশি করে লবণ দেবো, কারণ স্যুপ তো, স্যুপে একটু লবণ লবণ হলে বেশ ভালো লাগে, তাই জন্য একটু পরিমাণ মতো 4-5 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, কারণ এটা ঝাল, খুব অল্প করে লবণ দিয়েছি, দিয়ে একটুখানি নেড়ে দিলাম এরকমভাবে। এবার আমি এটাকে 2টো সিটি দেব, ব্যাস আমার রান্না কমপ্লিট। তারপরে কিছু কাজ আছে। গ্যাসটাকে আমি অফ করে দিলাম, সিটি পড়লো 2টো সিটি, ব্যাস। এবার আমি রেখে দেবো কিছুক্ষণ। এই যে আমার স্যুপ রেডি। এবার আমি এর মধ্যে না কর্নফ্লাওয়ার দিয়ে এটাতে একটু তোমরা ভারী করে নিতে পারো, কিন্তু আমি একটা চিকেন ক্লিয়ার স্যুপ বানাচ্ছি। কারণ কর্নফ্লাওয়ার তো শরীরের জন্য ভালো নয়, তাই জন্যে আমি কর্নফ্লাওয়ারটা দিইনি, একদম ক্লিয়ার স্যুপ বানিয়েছি। হ্যাঁ, তো এর মধ্যে কর্নফ্লাওয়ার দিলে যেটা আর কি দোকানে হয় ভারী মতো, সেটাই তোমরা পাবে একদম সেম। এবার আমি দিয়ে দেবো, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিম, দিয়ে নাড়তে থাকবো। দেখেছো, দোকান ঠিক যেরকমভাবে তোমার ইয়েতে থাকে, এটা ডিমটা দিলে একটু ভারীও হয়ে যায়। এই যে স্যুপটা দেখো কেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো, দেখলে, দেখো, এই দেখো, একদম দোকানে ঠিক যেরকমভাবে থাকে চিকেন স্যুপ, সেম ক্লিয়ার স্যুপ। এবার এটাকে তোমরা আরও মানে একটুখানি ভারী মতো বানাতে পারো, গ্রেভি টাইপের ইয়ে করে, সেটা তোমরা কর্নফ্লাওয়ার দিলে চাইলে দিতেই পারো, কিন্তু আমি কর্নফ্লাওয়ার ইউজ করিনি এখানে, ক্লিয়ার স্যুপ বানিয়েছি। এই যে গরম গরম আমার চিকেন ক্লিয়ার স্যুপ রেডি।
এবার আমি একটু গার্নিশিংয়ের জন্য এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারি। লাগলে খেয়েও, না তো নাও খেতে পারো। রেডি আমার রাত্রিবেলা ডিনার।